পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না, করলে করবেন। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল, আমরা 21 সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। আর এই সংকট পরিস্থিতিতে যখন নানা জল্পনা জোরালো হচ্ছে, তখনই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, যেখানে তিনি উল্লেখ করেছেন যে ভারতে লকডাউন আসছে বলে যা প্রচার করা হচ্ছে তা গুজব। ভারত সরকার এমন কোনো প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা করছে না। আমাদের শান্ত, দায়িত্বপূর্ণ ও একজোট থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এমন গুজব ও প্যানিক তৈরি করা ক্ষতিকারক ও দায়িত্ব জ্ঞানহীন কাজ। सर, एक लॉकडाउन का जो अफवाह उड़ रहा था उसको नहीं, ये सब कौन अफवाहें उड़ाते हैं। प्रधानमंत्री जी ने बहुत साफ तौर से बताया था कि पैनिक नहीं होना है, जमाखोरियों को चेतावनी दिया है, राज्य सरकारों को आह्वान किया है कि कोई इसमें होर्डिंग ना करे, पैनिक क्रिएट ना करे। भारत सरकार पूरी तरह से स्थिति का नियंत्रण में पूरा रखा हुआ है और आम लोगों को तकलीफ नहीं होने के लिए टॉप लेवल से बॉटम लेवल तक प्राइम मिनिस्टर साहब खुद कॉन्टिन्यूसली मॉनिटर करते हैं और प्रधानमंत्री जी के साथ में जितने जो टीम है सबको इस काम में लगाया है कि कोई हमारे जनता तकलीफ ना हो, इसके लिए पूरा सावधानी भड़कना चाहिए। লকডাউনের কোনো সম্ভাবনাই নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি প্রসঙ্গে মন্তব্য করেছেন পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব। ऐसा कोई डिसीजन नहीं है कि लॉकडाउन लिया जाएगा। सो दिस इज़ अ र्यूमर, प्लीज़ मेक इट क्लियर टू एवरीबडी, लॉकडाउन की स्थिति नहीं है और ऐसा कोई विचार भी नहीं किया गया है। सो इन वेरी क्लियर टर्म्स आई वांट टू रिटरेट, देयर इज़ नो सिचुएशन लाइक लॉकडाउन, नो डिसीजन हैज़ बीन टेकन, इट इज़ नॉट इवन अंडर कंसिडरेशन। পশ্চিম এশিয়ায় যুদ্ধ, পেট্রোপণ্যের দামে লাগাম টানতে অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। আন্তর্জাতিক তেল বাজারে অনিশ্চয়তার দরুন চাপ বাড়ছিল সাধারণ মানুষের উপর। পেট্রোলের লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করল কেন্দ্র। ডিজেলের উপর থেকে তুলে দেওয়া হলো অন্তঃশুল্ক। আগে প্রতি লিটার ডিজেলের উপর চাপানো হয়েছিল 10 টাকা শুল্ক। যদিও আপাতত খুচরো বাজারে পেট্রোল ডিজেলের দামে কোনো পরিবর্তন হচ্ছে না, শুল্ক কমে যাওয়ায় স্বস্তিতে তেল সংস্থাগুলি, যারা পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে প্রতিদিন বিপুল লোকসানে চলছিল। বিমানের জ্বালানির উপরও অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের উপর অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। প্রতি লিটারে 50 টাকা অন্তঃশুল্ক কমে হলো 29 টাকা 50 পয়সা। জ্বালানির দাম বাড়ায় যাতে বিমানের টিকিটের দাম না বাড়ে, সেদিকে তাকিয়ে পদক্ষেপ কেন্দ্রের। जिससे भारत में अवेलेबिलिटी का भरपूर अवेलेबिलिटी रहेंगे, लोगों को कमी महसूस नहीं होने देंगे। कल रामनवमी के दिन माननीय प्रधानमंत्री जी ने इमरजेंसी में एक मीटिंग बुलाई और इस विषयों के ऊपर चर्चा गोष्ठी करके तुरंत निर्णय किए और इसके जितने भी करना है काम वो सब कल रात को ही हमारे मंत्रालय भी और पेट्रोलियम मंत्रालय भी बैठकर काम करके आज इस निर्णय हमने घोषणा कर। পেট্রোল ডিজেলের অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের। আর এই নিয়ে অর্থনীতিবিদ শৈবালকর কি বলছেন শুনুন। যদি বিশ্ববাজারে দাম একই রকম থাকতো বা কমে যেত, তাহলে আমরাও হয়তো বাজারে গিয়ে কম দাম দিতাম, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না, কারণ বিশ্ববাজারের দাম অনেকটা বেড়েছে। যেটা $70 ছিল প্রতি ব্যারেল আপনার এই মাসের প্রথম দিকে, সেটা এখন বেড়ে $115 চলছে প্রতি ব্যারেল। ফলে দাম যেহেতু কমেনি বিশ্ববাজারে, ফলে যারা পরিশোধন করছেন এবং বাজারে নিয়ে আসছেন, তারা কিন্তু অলরেডি একটা ক্ষতির পরিমাণ ফেস করে বাজারে আনছেন, যেহেতু ভারতীয় সংস্থাগুলো দাম বাড়ায়নি। এর মধ্যে যেটুকু সুরাহা দেয়া হচ্ছে তাতে তাদের ক্ষতির পরিমাণটা কমছে, কিন্তু লাভ হচ্ছে না। ফলে মানে বিশ্ববাজারে যে দাম যদি এরকম চড়া থাকে, তাহলে ভারতে দাম বাড়তে পারতো, সেটার উপর একটা প্রলেপ
পড়ছে বা কুশন দেয়া হচ্ছে। যদি দুদিন যুদ্ধবিরতি থাকে, যুদ্ধ যদি সত্যি বন্ধ হওয়ার মতো অবস্থায় আসে সমস্ত সবার সদিচ্ছায়, তাহলে কিন্তু বিশ্ববাজারের দাম এটা এক্ষুনি আবার $70 প্রতি ব্যারেল হয়ে যাবে এবং দাম কমে যাওয়ার সুবিধাটুকু বা সুফলটুকু আমরা পাবো। যে প্রফিটের একটা পোর্শন এই তেল বিক্রয়কারী সংস্থাগুলো ফোরগো করছে, আর একটা হচ্ছে সরকারের যে নিজস্ব রেভিনিউ তেল বিক্রি থেকে সেটা খানিকটা ফোরগো করছে। দুটো মিলিয়ে তেলের দামটা বাড়তে দিচ্ছে না, কিন্তু কমবেও না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।